মেলায় গিয়ে যে এত কিছু খাবো সেটা তো কখনো চিন্তা করে যায়নি। যেহেতু একটার পর একটা কিনতেছিলাম আর একটার পর একটা খেতেছিলাম। যাই হোক, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম সেটা তো সবাই দেখতে পাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। যেহেতু আজকে মেলায় যাব, এই জন্য কিন্তু আজকে সকাল সকাল একদম খাওয়া দাওয়া করে শেষ করে ফেলছি। মেলাটা যেহেতু রাতে, এই জন্য ভাবলাম যে রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ করে একটু চা খেয়ে তারপরে বের হবো। আমাদের তো দুজনে যেহেতু ঠান্ডায় অনেক বেশি প্রবলেম, এই জন্য কিন্তু চাটা একদমই মিস হয় না একদিনও। আজকে কিন্তু মশলা চা তৈরি করব, এই জন্য কিন্তু এখানে কিছু দারচিনি, লং, তারপর হচ্ছে তেজপাতা, এখানে কিন্তু আদা, তারপরে সবকিছু দিয়ে কিন্তু আজকে চাটা তৈরি করব। তবে ইদানিং কিন্তু শীতের সিজনে কিন্তু আমাদের বেশিরভাগই আসলে মশলা চা খাওয়া হচ্ছে। তবে মশলা চা কিন্তু সত্যি শরীরের জন্য অনেক বেশি উপকারী, যদিও আগে আমি এটা খেতামই না। ওই যে কথায় আছে না, অসুস্থতা পড়লে কিন্তু সবকিছুই খেতে হয়। আমার দশাও কিন্তু ঠিক তেমনই হয়ে গেছে। এখন যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ লাগে, এই জন্য কিন্তু দুধ চাটা অনেক বেশি আসলে ইগনোর করি। চা আমি যেমন ভাবে খাই না কেন, আমার চাটা কিন্তু আসলে অনেক বেশি কড়া হতে হবে। কড়া করে চা না খেলে মনেই হয় না যে আসলে চায়ের ফিলিংসটা পাচ্ছি। এই জন্য কিন্তু সবসময় আমি একটু কড়া করে চাটা তৈরি করি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এদিকে কিন্তু চা খেয়ে আমরা চলে যাব মেলায়। এদিকে তো মেলায়ও চলে আসছি। চলে আসার পর এদিকে তো নানান ধরনের খাবার দেখে আমি তো চমকেই গেছি, কোনটা দিয়ে শুরু করব। আপনাদের ভাইয়া তো বলতেছে কোনটা দিয়ে শুরু করবা, বলো কোনটা কি খাবা। আমি তো এত কিছু দেখে একদমই বুঝতে পারতেছিলাম না যে কোনটা দিয়ে শুরু করব। তারপরে যাই হোক, এদিকে তো গোশ দেখে আর কোনো দিকে চোখ যাচ্ছিল না। পরে ভাবলাম যে না, আগে হালিম দিয়ে কিন্তু শুরু করি। আর এত সুন্দর হালিম দেখে কিন্তু একদমই তো অন্যদিকে চোখ যাচ্ছিল না। যাই হোক, এদিকে তো আপনাদের ভাইয়া হালিম অর্ডার করার সাথে সাথে চলে আসছে। যেহেতু বাসা থেকে খাবার খেয়ে আসছে, আহামরি কিন্তু অনেক বেশি খাওয়া যাবে না, তারপরেও কিন্তু অল্প অল্প করে সবকিছু ট্রাই করব। যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে তো আপনাদের ভাই আর হায়া একদম ফুল প্যাকেট হয়ে চলে আসছে। তবে শীতের সিজনে কিন্তু এইসব খাবারগুলো অনেক বেশি মজা লাগে। আর যেহেতু এখন সন্ধ্যার দিকে, এখন কিন্তু আর বেশি ভালো লাগে। এখানে তো মেলায় বিভিন্ন ধরনের খাবার এসেছিল, বিভিন্ন ধরনের আইটেম, কি বিভিন্ন খেলনা। আমার মেয়ের তো খাবারের থেকে আসলে খেলনার দিকে বেশি চোখ, মানে কোনটা আগে কিনবে সেটা আগে দেখে রাখছিল। এখানে তো আমাদের অনেক বেশি পছন্দের হায়ার পপকর্ন, সেটা কিনতে চলে আসছে। এদিকে তো মোটামুটি আমাদের হালিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো আমার মেয়ে একদম পপকর্ন পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার মেয়ে তো ছোটবেলা থেকে পপকর্নটা অনেক বেশি পছন্দ, তবে আমার এত ভালো লাগে না। ওকে তো এক প্যাকেট দিলে একদম নিমিশে শেষ করে ফেলে। পরে তো চলে আসলাম নেক্সট খাবারের দোকানে। আর এইখানে কিন্তু একদম ভাজা পোড়া বিক্রি করতেছে। এখানে ছিল বার্গার, তারপর হচ্ছে পেঁয়াজি, চিংড়ি মাছের পেঁয়াজি ছিল কিন্তু, তবে বার্গারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা কিন্তু আসলে কোনো গোশের বার্গার ছিল না, এটা কিন্তু একদম সবজি বার্গার ছিল, এই জন্য আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপরে তো এখান থেকে আমরা কিছু পেঁয়াজি কিনলাম, আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। শীতের সন্ধ্যার দিকে কিন্তু এরকম ভাজা পোড়া, তারপর হচ্ছে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু যদিও অল্প অল্প খাই, আমার কাছে ভাজা পোড়া আহামরি অনেক বেশি ভালো লাগে না। এটা কিন্তু আপনাদের ভাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে তো নানান ধরনের খাবার দেখে একদম মাথা গুলিয়ে যাচ্ছিল, তারপরে কোনটা দিয়ে শুরু করব। এক প্রকার আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু হাঁসের ডিম বিক্রি করতেছিল একদম হাফ বয়েল করে। তো আপনাদের ভাইয়া বললো যে এখানে ডিম খাওয়ার, কারণ ডিমটা অনেক বেশি শরীরের জন্য উপকারী। কিন্তু সত্যি ডিমটা অনেক বেশি মজা ছিল, যেহেতু বিট লবণ দেওয়া ছিল, আর ডিমটা কিন্তু অনেক বেশি নরম ছিল। হাঁসের ডিমটা কিন্তু সচরাচর একদম খুবই কম পাওয়া যায়, তবে এখানে হাফ বয়েল করে বিক্রি করতেছিল, অনেক বেশি মজা লাগছে। সব থেকে কিন্তু এটাই সবচেয়ে বেশি উপকারী খাবার ছিল। আমার মেয়ে তো এরকম নরম ডিম দেখে একদম নাক ছিটকাচ্ছিল, কারণ ও তো একদমই খেতে পারবে না। এত হাফ বয়েল ডিম একদমই খেতে পারে না। তারপর এখানে আমি ধরে দেখতেছিলাম যেটা আসলে কত নরম। যেহেতু ডিমটা অনেক বেশি নরম ছিল, এটা কিন্তু এক গালে দিয়ে দিতে হবে। আপনাদের ভাইয়ের মুখে দেওয়ার পর তো একদমই কথাই বলতে পারতেছিল না। এদিকে আমি বলতেছি যে কেমন লাগছে, আর হায়া তো খেতেই পাচ্ছিল না। তারপর যাই হোক, আমার মেয়ে তো খেতে পারবে না সেটা তো জানি, ওটা আসলে আমার জন্য নেওয়া ছিল, তো আমি কিন্তু খেয়ে ফেলছি। এদিকে যেহেতু খাবারের দোকান অনেক বেশি ছিল, এদিকে তো আপনাদের ভাইয়া যেহেতু ভাজা পোড়া অনেক বেশি পছন্দ, সে তো ঝালমুড়ি খেতে চলে আসছে। তবে যেহেতু ঝালমুড়িটা অনেক কিছু দিয়ে মাখা ছিল, এজন্য কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। তবে এরকম ভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে একদম রাস্তার সাইডে দাঁড়িয়ে কোনো কিছু এরকম ভাজাভুজি খাওয়া কিন্তু সত্যি অনেক বেশি মজাদার। এরকম খাবার কিন্তু সচরাচর খুব কমই খাওয়া হয়, কারণ এরকম ভাবে তো আর মেলা হয় না। তো মেয়ে পপকর্ন খাওয়ায় ব্যস্ত, এদিকে তার বাবা হচ্ছে ভাজা খাওয়ায় ব্যস্ত। এটার কোনোটাই আমার অনেক বেশি পছন্দ ছিল না, এজন্য কিন্তু আমি একদমই মুখে দেইনি। আমার চোখ ছিল তো এদিকে কসমেটিক্স এর দোকানে, এদিকে আমি দেখতেছিলাম কি কি আনছে। তবে এইগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, মানে কোনটা কিনবে সেটাই ভাবতেছিলাম। যাই হোক, হাবিজাবি কিনে তো লাভ নেই, আমার যেটা প্রয়োজন সেটাই কিন্তু নিতে হবে। আমার কিন্তু এদিকে ব্রুজ শেষ হয়ে গেছে, এদিকে তো আমার পেনও শেষ হয়ে গেছে। আমি সেটাই দেখতেছিলাম যে কোনটা নিলে ভালো হবে। তো এখানে আমার এটা খুবই বেশি প্রয়োজন ছিল, এটা কিন্তু আমি নিয়ে নিছি। তবে আমি যেটাই কিনি না কেন, সেটা কিন্তু আপনাদের ভাইয়ের সবকিছু চেক করেই নেয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের ভাইয়ের সবসময় চয়েস করে একদম ঠিকঠাক করে দেখে তারপরে কিন্তু কেনাকাটা করে। এর জন্য কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমি কোনো কিছু কিনতে গেলে কিন্তু সেটার প্যারা আমার একদমই নিতে হয় না। এরকম যার একটা হাজবেন্ড আছে, তার কি আর কোনো কিছু চিন্তা করতে হয়? আমার কিন্তু সবকিছু যেটা যেটা লাগবে সেটাই সে বেছে একদম সুন্দর করে কিনে দেয়। যাই হোক, টুকিটাকে অনেক কিছু কেনা হয়েছে। এদিকে তো আমার মেয়ের কিছুই কেনা হয় নাই, আমার মেয়ের এবার পালা শুরু হয়ে গেছে। আমার মেয়ে কিনবে বাবলস, আর এখানে কি কি যেন গেমস ছিল, সেগুলো কিন্তু সবকিছুই কিনবে। এখানে তো এই প্লাস্টিক সাপটা দেখে আমার অনেক বেশি ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি তো একবার এই সাপটা দেখে অনেক বেশি কান্না করছিলাম ছোটবেলায়। অনেক হয়েছে কেনাকাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।